প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা সাজেশনমূলক ক্লাস। তো তোমরা অনেকেই ফিজিক্সে প্রচুর দুর্বলতা দেখিয়েছো বা কমেন্ট করছো যে স্যার আমাদের ফিজিক্সের সাজেশনটা আগে দেন। তো আমি সেই ক্লাসটা নিয়েই তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আমাদের আজকে পদার্থবিজ্ঞান সুপার সাজেশন এসএসসি ব্যাচ 2025। তো আমি যে সাজেশনটা দিব, তোমরা যদি এই সাজেশনটা কাজে লাগাইতে পারো, তোমরা যদি প্রিপেয়ার্ডভাবে ভালো করে পড়াশোনা করতে পারো, তাহলে আমি বলবো 100-এ 100। মানে তুমি যে রিটেনে 50 এবং এমসিকিউ 25, আমাদের যে মার্ক সেই মার্কটা মানে 75 মার্কস তোমার কিন্তু কমন থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের সাজেশনমূলক ক্লাস। তো আমরা যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে অধ্যায়গুলো সব থেকে বেশি প্রায়োরিটি দেই, সেই অধ্যায়গুলো আমি তোমাদের ফার্স্টে একটু বলে নিই। তো দেখো, আমাদের ফার্স্টে যে 1 নম্বর যে অধ্যায়টা, সেটা কি বলতো? গতি। গতি থেকে আমাদের প্রতি বছর আমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, প্রতিটা বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। গতি থেকে কি বলছি? প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো আমাদের এইটাকে আমি দিতে চাই 99%। ঠিক আছে, স্কোরিং। যে তোমাদের গতি থেকে আমাদের যে কোশ্চেনের প্যাটার্ন বা যে কোশ্চিন আসবে সেটা হলো 99%, মানে মাস্ট বি। প্রতিটা বোর্ডেই কিন্তু এই অধ্যায় থেকে একটা কোশ্চিন মাস্ট বি থাকবে। তাহলে আমার প্রায়োরিটি ফার্স্টেই কিন্তু গতি অধ্যায়। এরপর আসি আমাদের দ্বিতীয়, মানে আমরা দুইটা অধ্যায় মিলে আমরা একটা কোশ্চিন পাই, সেটা হলো বল প্লাস আমাদের কি বলতো? কাজ, ক্ষমতা আর শক্তি। কাজ, ক্ষমতা আর শক্তি, তাই না? এই দুইটা অধ্যায় মিলে আমরা কিন্তু একটা কোশ্চিন প্রতি বছরই প্রতিটা বোর্ডে আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে এই অধ্যায় থেকে 10 মার্ক, আর এই দুইটা অধ্যায় মিলে কিন্তু আমাদের 10 মার্ক আসে। তাহলে কত মার্ক হলো বলো তো? আমাদের 20 মার্ক। আমি এটাকেও 99% দিয়ে রাখলাম। ঠিক আছে, যে এর থেকেও আমাদের 10 মার্ক আসবে। বোঝাতে পারছি? তাহলে আমরা কিন্তু 20 মার্ক অলরেডি পেয়ে গেলাম। তো সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা যেহেতু সামনে আগত। এখন কিন্তু সাজেশন অনুযায়ী পড়াশোনা না করলে আমাদের একটু কি হয়, প্রবলেম হয় যে স্যার কোন টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এখানে কমেন্ট করো যে স্যার আপনি একটু যদি দেখাই দিতেন যে গতি চ্যাপ্টারে আমরা কোন কোন অঙ্কগুলো ভালো করে করব, বা বল, কাজ, ক্ষমতা, শক্তি থেকে কোন কোন অঙ্কগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, আমি সেটা নিয়েও আলোচনা করতে রাজি। এর জন্য তোমাদের কি করতে হবে জানো? কমেন্ট করতে হবে। এখন সেকেন্ড, আমাদের থার্ডে কি আছে বলো তো? আমাদের থার্ডে 3 নম্বরে আমি প্রায়োরিটি দেব 7 অধ্যায়। 7 অধ্যায় কি বলো তো? তরঙ্গ ও শব্দ। যে অধ্যায় থেকে প্রতি বছরই আমি দেখছি যে একটা প্রশ্ন আসছে। তাহলে তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়টা থেকে প্রতি বছর একটা কোশ্চেন প্রতিটা বোর্ডে আসে। ঠিক আছে, এখান থেকে আমি বলে রাখি যে আমাদের যে প্রতিধ্বনি বা এই সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে সেইগুলো কিন্তু খুব আসে। তাহলে দেখছো, আমি কিন্তু একটু হিটস দিয়ে দিলাম। তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি আবার নিয়ে আসবো আমাদের ব্রিফ, মানে এই গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি বা তরঙ্গ শব্দ অধ্যায় থেকে যে কোশ্চিনগুলো তোমাদের আসবে সেই কোশ্চিন নিয়ে আলোচনা। সো আমাদের তরঙ্গ শব্দ আমি এটাকেও দিতে চাই 99%। ঠিক আছে, এখন আমাদের কি এখান থেকে 10 মার্ক আসবে। কত মার্ক হয়ে গেল বলো তো? 30 মার্ক। দেখছো, আমি দেখতে দেখতে 3-4টা অধ্যায় করে আমি কত মার্ক পেয়ে যাচ্ছি? 30 মার্ক পেয়ে যাচ্ছি। কত মার্ক বলো তো? 30 মার্কস। তো অধ্যায়গুলো কিন্তু প্রচুর ইজি, আর সব থেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো থেকে সব থেকে ইজি কোশ্চিনগুলোই আসে। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি চতুর্থ নাম্বার কোশ্চিনে। চতুর্থ নাম্বার কোশ্চিনে আমি এই অধ্যায়টাকে দুইটা অধ্যায়ের মানে চতুর্থ নম্বর অধ্যায়, আমি দুইটা অধ্যায়ের সমন্বিত রূপ দিতে চাই। সেটা হলো আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ, মানে অষ্টম আর নবম। কি বলছি? আলোর প্রতিফলন আর প্লাস আলোর প্রতিসরণ। বুঝতে পারছো? ওকে, এটাকে আমি 100% দিতে চাই, কারণ প্রতিটা বোর্ডে প্রতি বছর, ঠিক আছে, একটা কোশ্চিন মাস্ট বি আসবে এই দুইটা অধ্যায় থেকে।
ঠিক আছে? তো এটা হলো 100%, মানে ওভার শিওর হয়ে থাকো। যারা এই দুইটা অধ্যায় করছো তারা 10 মার্ক মনে করো তোমার ঝুলিতে চলে গেছে। তাহলে আমরা কত মার্ক পেলাম বলো তো? এর থেকে আমরা কত পাচ্ছি? 10 মার্ক। কত মার্ক পাচ্ছি? 10 মার্ক। ঠিক আছে? তো এর থেকে আমরা যদি 10 মার্ক পাই তাহলে আমাদের কিন্তু 40 মার্ক আমরা কাউন্টডাউন শেষ করে ফেলছি। জানো, 40 মার্ক হয়ে গেছে। 10, 20, 30, 40। ঠিক আছে? তোমরা কি এরকম সাজেশন কখনো পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে আবার দেখো, এর পরবর্তী আমাদের 5 নম্বর, মানে আমরা যখন 5টা কোশ্চিনের অ্যান্সার করব তখন কোন অধ্যায় থেকে করব বলো তো? অবশ্যই স্থির তড়িৎ, চলো তড়িৎ, তাই না? এই যে আমাদের স্থির তড়িৎ মানে আমাদের কত কত অধ্যায় বলো তো? দশম আর একাদশ। ঠিক আছে? স্থির তড়িৎ আর কি চলো তড়িৎ, তাই না? এই যে আমি এখান থেকেও কিন্তু 100% দিয়ে দিলাম। ঠিক আছে? এখন স্থির তড়িৎ চলো তড়িৎ থেকে আমরা কত মার্কস পাবো? 10 মার্ক, তাই না? তাহলে আমাদের হয়েছে 50। তাহলে আর কোন অধ্যায়ের প্রিপারেশন নেওয়া লাগবে? মানে রিটেনের জন্য আর কোন অধ্যায়ের প্রিপারেশন নেওয়া লাগবে? আমাকে বলো তো। আর কোন অধ্যায় কিন্তু প্রিপারেশন নেওয়া লাগবে না। তোমরা যদি এই সার্কুলেটে কোনো খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের কিন্তু আর কখনোই টেনশনই করা লাগবে না যে এখান থেকে 50 মার্ক আমি কিভাবে তুলবো। এখন আসি আমি এমসিকিউ এর কথা। এমসিকিউ কিন্তু প্রতিটা অধ্যায় থেকেই পড়তে হবে। কারণ কি জানো, প্রতিটা অধ্যায় থেকে আমরা যদি এখানে কয়টা অধ্যায় আছে? 13টা অধ্যায় আছে। প্রতিটা অধ্যায় থেকে যদি আমি 2টা করে সিলেক্ট করি তাহলে কয়টা হয়? 13 দুগুণ 26। আমরা কয়টা এমসিকিউ খাবো? 25টা, তাই না? একটা কিন্তু বেশি। কিন্তু স্যাররা কিন্তু ওই প্রতিটা অধ্যায় থেকে একটা বা 2টা করে আমাদের এমসিকিউগুলো দিয়ে দেয়। এই কারণে আমাদের কি এমসিকিউ পড়তে হবে প্রতিটা অধ্যায়ের। ঠিক আছে? তোমরা এর অপোনেন্ট দেখো, তোমরা যদি একটু দুর্বল থাকো যে অনেকে আলোর প্রতিফলন বা প্রতিসরণ করতে চায় না, তোমাদের জন্য 5 অধ্যায় ইম্পর্টেন্ট। ঠিক আছে? যারা আলোর প্রতিসরণ ও প্রতিফলন যদি না পারো তাহলে তোমাদের জন্য 5 অধ্যায়। 5 অধ্যায় কি বলতো? পদার্থের অবস্থা ও চাপ, খুবই একটা ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে? তোমরা যদি এর অপোনেন্ট হিসাবে নিতে চাও তাহলে অপোনেন্ট হিসাবে নিতে পারো। আবার তোমরা যদি স্থির তড়িৎ আর চলো তড়িৎ একটু তোমাদের কাছে খারাপ লাগে তাহলে তোমরা বেছে নিতে পারো যে দ্বাদশ আর ত্রয়োদশ, মানে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। কিন্তু এইটা হলো প্রতিটা বোর্ডেই আমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে এই প্রশ্নটা মানে আমাদের যে দ্বাদশ অধ্যায়ের প্রশ্ন, আমাদের যে পাক সংখ্যা বা আমাদের কি ওই টাইপের অঙ্ক কিন্তু খুবই কম আসছে। ঠিক আছে? তোমরা একটু দেখতে পারো যে খুবই কম আসছে। এ কারণে আমরা যদি একটু রিস্ক কম নিতে চাই, যদি আমরা একটু সেফ জোনে থাকতে চাই, মানে এখানে 50 আউট অফ 50 যদি পেতে চাই তাহলে আমরা কিন্তু এইগুলো অধ্যায় বেছে নেব। ঠিক আছে? আবার আমি দেখতে পাচ্ছি যে এই সাম্প্রতিক বিষয় মানে 23-24 যে বোর্ড অ্যানালাইসিস করে আমি দেখছি যে ফার্স্ট অধ্যায়ের প্রশ্ন এখন খুব পরিমাণে আসতেছে, তাই না? তো তোমাদের যদি ফার্স্ট অধ্যায়ে প্রিপারেশন থাকে তাহলেও কিন্তু তোমরা একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারো। তবুও আমি বলবো যে এইগুলো চ্যাপ্টার তোমার যদি পড়া থাকে বা তুমি যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার কেউ আটকাইতে পারবে না 50 নাম্বার। ঠিক আছে? তো আশা করি তোমরা এই পদার্থবিজ্ঞান সুপার সাজেশন এসএসসি ব্যাচ 2025-এর যে সাজেশনটি আমি তোমাদের দিলাম এই সাজেশনটি খুব ভালো করে কাজে লাগাবা। এবং তোমরা যদি চাও আমি টপিকস ভিত্তিকও সাজেশন দিতে প্রস্তুত। এর জন্য প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে। আর আমি তোমাদের আরেকটি কথা বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইব পূর্ণ করতে পারো, যেদিন থেকে তোমরা 1K সাবস্ক্রাইব পূর্ণ করে ফেলবা সেই দিন থেকে আমি লাইভ ক্লাস তোমাদের জন্য স্টার্ট করব, কথা দিলাম। আর পরীক্ষার আগে যতগুলো পরীক্ষা আছে তোমাদের কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব। এজন্য প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানেই পারো সেখান থেকেই আমার ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের একটা শেয়ার আমার চ্যানেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট তোমরা যেন লাইভ ক্লাস মিস না করো। তো তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, তোমার বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো, তাহলেই আমরা কিন্তু লাইভ ক্লাস এসে তোমাদেরকে কি প্রচুর পরিমাণে শর্ট সাজেশন দিয়ে তোমাদের কিভাবে ভালো রেজাল্ট করা যায় মানে প্লাস এনে দেয়া যায় সেই ব্যবস্থাটাই আমি করব। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরীক্ষার আগে তোমরা একটু শরীরের যত্ন নাও যাতে তোমাদের শরীর খারাপ না হয়। সো গুড বাই।